কালারের 41টা কালার আছে, মানে একটা ব্লু, ডিপ ব্লু, হালকা ব্লু, লাইট ব্লু, ব্লুর সাথে সাদার মিশ্রণ, ব্লুর সাথে কালোর মিশ্রণ, ব্লুর সাথে লাল মিশ্রণ, ব্লু কালারের, ব্লু এই রঙের 41টা রং আছে। তখন 41টা রঙের মধ্যে কোন রংটা পারফেক্ট হবে মানুষের জন্য, এইটা বাছাই করার জন্য একটা গবেষণা হয়েছিল। এই গবেষণা চালিয়েছিল কে? গুগল নিজে। জাস্ট একটা গবেষণার মাধ্যমে গুগল তাদের লাভকে বাড়িয়ে নিয়ে গেছিল, মানে লাভ করেছিল ব্যবসায় প্রায় $200 মিলিয়ন মতো। জাস্ট একটা কালার, যে গুগলের কালার কি হবে এইটা নির্ধারণ করা, মানে একটা কালার নির্ধারণ করে তারা $200 মিলিয়ন লাভ করেছে। মানে আপনি যে ফেসবুকটা চালাচ্ছেন, ফেসবুকের যে কালার, ফেসবুকের যে স্ক্রলিং সিস্টেম, এটা দুনিয়াতে এমনি এমনি আসে নাই, এটা গবেষণা করে এসেছে, শুধু আপনার সময় ধ্বংস করার জন্য, আপনার সময়কে নষ্ট করার জন্য। আর আমরা পাগলের মতো ফেসবুক, ইউটিউব আর হোয়াটসঅ্যাপের পেছনে সময় নষ্ট করতেছি। আমি আমার কথা দীর্ঘ করব না, আমার কথা আরো অনেক কিছু বলার ছিল, শুধু এখানে আমি কয়েকটা কথা বলে চলে যাই। যে আসলে আরেকটা মজার বিষয় বলি, ফেসবুক এবং ইউটিউবের, আপনাদের অনেকের এরকম হয় না যে আপনি কারোর সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিলেন, ধর আপনি বলছিলেন যে বাসায় আপনি একটা খাট কিনবেন, নতুন চৌকি, আপনি কিছুক্ষণ পরে ফেসবুকে ঢুকে দেখেন যে শুধু ফার্নিচারের ভিডিও আসতেছে। হয় না এরকম? কেন হয়? এইটার উপরে নেটফ্লিক্স আছে, আপনাদের হয়তো অনেকের বাসায় নেটফ্লিক্স আছে। নেটফ্লিক্স একটা ডকুমেন্টারি আছে, ডকুমেন্টারির নাম হচ্ছে দ্য সোশ্যাল ডিলেমা। কোন সময় গিয়ে ওই ডকুমেন্টারিটা দেখিয়েন। ওই দ্য সোশ্যাল ডিলেমা ডকুমেন্টারিতে সিলিকন ভ্যালির সাবেক প্রকৌশলী উনি একটা কথা বলেছিলেন যে ফেসবুক, ইউটিউব এই সিস্টেমগুলোর একটা অ্যালগোরিদম, এটা সুনির্দিষ্ট অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদমটা নির্ধারণ হয় কিসের ভিত্তিতে? গোয়েন্দাগিরির উপর ভিত্তি করে। মানে এই মোবাইল আমাদের কথা শোনে, আপনার কম্পিউটার আপনার কথা শোনে, সুতরাং আপনি যা বলেন আপনার আকর্ষণ, আপনার আগ্রহ ওরা অনুসন্ধান করে। আপনার আকর্ষণ আর আপনার আগ্রহ অনুসন্ধান করার পরে ওই ধরনের ভিডিওগুলো খালি আপনার ইউটিউবে আসে। আপনি দেখবেন আপনার ইউটিউবে গানের ভিডিও আসতেছে, আলেম ওলামার ওয়াজ আসতেছে না, কম। বুঝতে হবে যে আপনি গান নিয়ে কোনো সময় সার্চ দিয়েছিলেন। এটা একটা বিশাল গোয়েন্দাগিরি আপনার উপর হচ্ছে। আমার সব শেষের যেটা কথা, আরো অনেক কিছু কথা এখানে বলার ছিল, আমি বলছিলাম প্রায় রাত 12টা বেজে গেছে। আপনাদের সাথে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার যেটা শেষ কথা, সেই শেষ কথা হচ্ছে এই মোবাইল, এই ইউটিউব, এই ফেসবুক, এই টেলিগ্রাম, এই টুইটার, এগুলোর আবিষ্কার করা হয়েছে শুধুমাত্র আপনার সময় ধ্বংস করার জন্য। ফেসবুকের মালিক ধনী তখনই হবে যখন আপনি ওইটাতে সময় দিবেন। আপনি যদি সময় নাই দেন, ফেসবুকে তো চলবে না। তাহলে ফেসবুকের ব্যবসায় হচ্ছে আপনার সময়ের উপরে, মানে আপনার সময়টা আরেকজনের কাছে পণ্য, সেটা সে বিক্রি করতেছে বাজারে, সেই বাজারে বিক্রি করার মাধ্যমে সে টাকা উপার্জন করতেছে। আপনি আরেকজনের কাছে ব্যবহার হচ্ছেন কোনো প্রকার ফায়দা ছাড়াই, আপনার নিজের কোনো উপকার ছাড়াই আরেকজন মানুষ আপনাকে ব্যবহার করছে। এই ফেসবুক এবং এই ইউটিউব ব্যবহারের সবচেয়ে যেটা ক্ষতিকারক দিক, সেটা হচ্ছে এই ফেসবুক এবং ইউটিউবের ব্যবহার আপনাকে সৃজনশীলহীন করে দেয়। সৃজনশীলহীন মানে একজন মানুষ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। আপনি মনে করবেন যে আমি হয়তো এমনি কথা বলতেছি। ডক্টর বেন শফটি উনি একটা গবেষণা করেছিলেন। ওই গবেষণা করে উনি বলেছিলেন যে মানুষের মধ্যে একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় ডিফল্ট মুড নেটওয়ার্ক। ডিফল্ট মুড নেটওয়ার্ক মানে একজন মানুষ যখন সকল কাজ থেকে মুক্ত হয়ে যায়, তার কোনো কাজ থাকে না, মানে কোনো ধরনের টেনশন প্যারা থাকে না, একদম একটু রিল্যাক্স হয়, তখন ওই মানুষের সৃজনশীলতা তৈরি হয়। সৃজনশীলতা মানে সে নতুন কিছু ভাবতে পারে। এখন আমাদের কাছে তো আসলে মোবাইল থাকে, মোবাইল যখন পকেটের মধ্যে থাকে তখন মাথার মধ্যে করে, আচ্ছা কেউ মেসেজ দিল নাকি, আচ্ছা আমার গার্লফ্রেন্ড আমার মেসেজ দিল মনে হয়, দেখি একটু আওয়াজ করলো, আমার বন্ধু মনে হয় আমারে মেসেজ দিয়েছে। তো মাথা কি পায় না, রিল্যাক্স পায় না। ধর আপনি ঘুমাইছেন না, আমরা কিভাবে ঘুমাইতে যাই, লাস্ট মেসেজটা কার, দেখতে 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 যখন একদম চোখে ঘুম চলে এসেছে তখন মোবাইল রেখে দিয়েছে। তাহলে আপনার মাথা কি শান্তি পেয়েছে? আপনার মাথার ডিফল্ট মুড নেটওয়ার্কে যায়নি। ডিফল্ট মুড নেটওয়ার্ক মানে সহজ ভাষায় বলি এরোপ্লেন মুড চালু করা, এটাকে বলা হয় ডিফল্ট মুড নেটওয়ার্ক। আপনি যখন আপনার মাথায় এরোপ্লেন মুড চালু করতে পারবেন
তখন আপনি সৃজনশীল হবেন। আর আমাদের অবস্থা হচ্ছে আমরা ঘুম যাই মোবাইল চালাতে চালাতে, আর ঘুম থেকে উঠে চোখই খুলিনি, মোবাইলটা কই, মোবাইলটা সবার কার মেসেজ। এটা হচ্ছে আমাদের অবস্থা। হায়রে, এই অবস্থায় উন্নতি হবে না, এই অবস্থায় সমাজ পরিবর্তন হবে না, এই অবস্থায় বিপ্লব আসবে না, এই অবস্থায় আমরা এই সমাজকে কিছু দিতে পারবো না। আসেন আমরা সময়কে কাজে লাগাই। আসেন আমরা আমাদের সময়ের সৎ ব্যবহার করি। এই জন্য ইসলাম সময় কেন্দ্রিক যে আদর্শ নির্ধারণ করে দিয়েছে, ইসলাম সময়ের যে সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামের সময়ের সংজ্ঞা কি? ইসলামের সময়ের সংজ্ঞা হচ্ছে লা ইয়াজুলু কাদামা আবদিন, কিয়ামতের দিন কোন বান্দা এক পাও অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সময়ের হিসাব দিতে পারবে। তাহলে ইসলামের সময়ের সংজ্ঞা হচ্ছে সময় আল্লাহর নিয়ামত, এটাকে মেপে মেপে হিসাব করে করে খরচ করতে হবে। কোথায় খরচ করব সেটা ভেবে তারপরে এটাকে খরচ করতে হবে। না ভেবে, না চিন্তা করে হুটহাট সময় খরচ করা ইসলামের বিধান নয়। ভেবে চিন্তে সময় খরচ করতে হবে, এটাই ইসলামের বিধান। এটার উপরে আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি সময়কে ইসলামের বিধান অনুযায়ী কাজে লাগাতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ওই কথা আমাদের দ্বারা প্রতীয়মান হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। দুনিয়াও হাসিল হবে, আখিরাতও হাসিল হবে। দুনিয়াতে একটা সুন্দর জীবন হবে, কিছু টাকা পয়সা হবে, সুন্দর একটা ফ্যামিলি হবে, সময় নষ্ট হবে না, গাঞ্জাখোর মদখোর হব না, গেম খেলবো না, সময় নষ্ট করবো না, ভালো একটা রেজাল্ট হবে, মোটামুটি একটা চাকরি হবে। আর আখিরাতে সালাত আদায় করবো, সিয়াম পালন করবো, এই জন্য আখিরাতে জান্নাত পাবো। দুই কুল লাভ করা যেতে পারে শুধুমাত্র ইসলামী সময় ব্যবস্থার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।